ওয়াও, কি সুন্দর মন্দিরটা! মাঝের মধ্যে নিজের শান্তি খুঁজতে হলে এই মন্দিরে অবশ্যই একবার হলেও ঘুরে যেও। আমাদের মতো তোমরাও হয়তো এই মন্দিরে এসে নিজের মনের শান্তি খুঁজে পাবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দুজনের দুজনের রূপকথা। রূপকথা। আজ আমরা চলে এসেছি কলকাতার বৃহত্তম লোকনাথ বাবার মন্দিরে। তোমরা এই মন্দিরে কিভাবে আসতে পারবে এই বিষয়ে পুরো জানতে ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরো কন্টিনিউ দেখতে আর থাকো। এই মন্দিরটা কোথায় তোমাদের আজকে বলবো। মন্দিরের বাইরে বাবার পূজার সামগ্রী রয়েছে। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফুল মিষ্টি কিনে নিয়ে পুজো দিতে পারেন। এখানে আসতে হলে বিধাননগর স্টেশন থেকে 215 অথবা 217 ধরে চলে আসতে হবে তেঘরিয়া বাস স্টপেজে। সেখান থেকে হাঁটা পথে 5 মিনিট। আর যারা উত্তর কলকাতার দিক থেকে আসবে, মানে আইনতলার দিক থেকে, তারা 211 এ অথবা 211 এবি ধরে একদম মন্দিরের সামনেই নামবে। মূল মন্দিরে প্রবেশ করার জন্য এখানে জুতো রাখার সেকশন আছে, সেখানে জুতো রেখে আপনাদের মূল মন্দিরে প্রবেশ করতে হবে। পার জুতো 2 টাকা করে নেওয়া হয়। চলো তাহলে যাওয়া যাক মূল মন্দিরের প্রাঙ্গণে। মন্দিরের গর্ভগৃহ থেকে বাবার ছবি তোলা নিষেধ, তাই পুরোহিত মশাইয়ের অনুমতি নিয়ে যতটা সম্ভব ভিডিওগ্রাফি করার চেষ্টা করেছি তোমাদের জন্য। এই মন্দির খোলার সময় হলো সকাল 7:30 থেকে বেলা 11টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত খোলা থাকে। তেঘরিয়ার এই লোকনাথ মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন বাবার পরম ভক্ত হরিলাল দাস ও রাধারানী দাস। মন্দিরের বাইরে বিনামূল্যে বাবার প্রসাদ দেওয়া হয়। হয়ে গেল আমাদের কলকাতার বৃহত্তম লোকনাথ মন্দির দর্শন করা। মন্দিরের লাগোয়া এই দোকানটি থেকে আমি একটা লোকনাথ বাবার বিগ্রহ কিনে নিয়েছিলাম। এরপর আমরা ওইখান থেকে 211 ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আবারও আসবো নতুন কোনো জায়গার বিবরণ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই যে লোকনাথ বাবার বিগ্রহটা কিনেছিলাম, সেটা আমি এখন আনবক্সিং করছি। দেখো কতটা সুন্দর, এটা আমার ঘরে রাখবো। লোকনাথ বাবা সকলের মঙ্গল করুক। আজকের ভিডিওটা এতটুকুই। বাই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে।